ময়লাকে কাজে লাগিয়ে সম্পদে রূপান্তরিত যেন করা যায় এবং ওই ময়লাকে যখন সম্পদে রূপান্তরিত করব তখন মাত্র 5% ময়লা থাকবে ওখানে, যে ময়লা দুর্গন্ধযুক্ত হবে না। পরবর্তীতে ওই ময়লা আমরা দূরবর্তী কোনো জায়গায় রেখে ডাম্পিং পয়েন্ট করব। এখান থেকে ময়লার ভাগাড়টি আমরা সরিয়ে নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নিজস্ব জায়গায় করা হয়েছে এবং এখানে ময়লার যে স্তূপাকার ছিল দীর্ঘদিনের, আমি ওই দিন দেখেছি দুর্গন্ধে এখানে থাকা যেত না। আজকে কাজ শুরু হয়েছে, একটি অবস্থায় এসেছে, পুরো রাস্তা আমি ঘুরে দেখলাম, রাস্তার দুই পাশে মাঝখানে এত আবর্জনা ছিল যে এটি যে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর গাজীপুর, এটা পরিচয় দিতে আমাদের দ্বিধা হতো। কিন্তু আজকে আমি যেটুকু দেখলাম আরো কিছুদিন সময় দিতে হবে সিটি কর্পোরেশনকে। 80% কাজ মোটামুটি সমাপ্তির দিকে। এই কাজও করে ফেন্সিং এবং সৌন্দর্য বর্ধন করা হবে এবং যে অপরিষ্কার খালটির উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই খালের খননের কাজ চলছে, একদম নিচের দিকে এসকেভেটর দিয়ে খনন চলছে এবং এই পর্যন্ত খনন করে গাইড ওয়াল দিয়ে, বাউন্ডারি ওয়াল দিয়ে এখানে সৌন্দর্য বর্ধন করা হবে, পানির প্রবাহ ঠিক রাখা হবে। লাগছে মনে খুশি জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেতে সবখানে। এবং বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়টি বা ডাস্টগুলি যেখানে রাখা আছে, এটা ইতিমধ্যেই চায়না এবং ফিনল্যান্ড সহ দুটি দেশের সঙ্গে আমাদের কথা হচ্ছে, পিপিপির মাধ্যমে হোক বা তাদের অর্থনৈতিক সহযোগিতায় হোক, এই ডাস্টকে, ওয়েস্টকে একটা ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসে যাতে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন, জৈব সার, মিথাইল গ্যাস সহ বিভিন্ন কিছু তৈরি করা যায়, এরকম প্রস্তাবনা তাদের রয়েছে। মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করছি এবং এই যে লক্ষ লক্ষ টন ময়লা আবর্জনা গাজীপুরে খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা উত্তর এবং দক্ষিণের মতো এই ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসে যে কোনো একটি বিদেশি সংস্থাকে দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন সহ এই ময়লাকে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ।